Hello friends, welcome to today's tutorial. This is CM Imran. Today we are going to learn about triangle and important properties of triangle. So let's start from the definition. A triangle is a three-sided polygon and it is the simplest polygon. That means triangle হচ্ছে এমন একটা পলিগন বা বহুভুজ যার তিনটা সাইড আছে এবং এটা হচ্ছে সবথেকে ছোট পলিগন বা বহুভুজ। দ্যাট মিন্স পলিগনে স্টার্টই হয় ঠিক ট্রায়াঙ্গেল থেকে। আমরা জানি যে ট্রায়াঙ্গেলের পরে আমরা পাই কোয়াড্রিল্যাটারাল, এরপরে পাই পেন্টাগন, হেক্সাগন, হেপ্টাগন, অক্টাগন, ননাগন, ডেকাগন বা এরকম আরও অনেকগুলো পলিগন। তো যেহেতু পলিগনে স্টার্ট হয় ট্রায়াঙ্গেল থেকে, এই জন্য বলা হয়েছে ইট ইজ দ্য সিম্পলেস্ট পলিগন। তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে তিনটা ট্রায়াঙ্গেল ড্র করেছি। অ্যাকচুয়ালি ট্রায়াঙ্গেলগুলোর ডিফারেন্ট নেম আছে। নেক্সট টিউটোরিয়ালে আমরা আলোচনা করব ট্রায়াঙ্গেলের ক্লাসিফিকেশন নিয়ে। আমি যে তিনটা ট্রায়াঙ্গেল এখানে ড্র করেছি, এই ট্রায়াঙ্গেলগুলো দেখেই কিন্তু আমরা এর প্রপার্টিসগুলো খুব সহজেই ফাইন্ড আউট করতে পারি। নাম্বার ওয়ানে যে প্রপার্টিসটা এখানে আমাদের লেখা হয়েছে, ইট হ্যাজ থ্রি সাইডস। আমরা ডেফিনেশনেই বলেছি ট্রায়াঙ্গেল হচ্ছে একটা থ্রি সাইডেড পলিগন। দ্যাট মিনস তিনটা সাইড থাকবে এবং সেগুলো কিন্তু ক্লোজড থাকতে হবে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে তিনটা ট্রায়াঙ্গেলেরই কিন্তু তিনটা করে সাইড আছে। যেমন এখানে এবি হচ্ছে একটা সাইড, বিসি একটা সাইড, এসি একটা সাইড। এই ট্রায়াঙ্গেলের বেলাও তাই, এই ট্রায়াঙ্গেলের বেলাও ঠিক একই রকম। নাম্বার টু যে প্রপার্টিসটা সেটা বলছে ইট হ্যাজ থ্রি অ্যাঙ্গেলস। দ্যাট মিনস ট্রায়াঙ্গেলের তিনটা অ্যাঙ্গেল আছে। এই ট্রায়াঙ্গেলটাকে যদি তুমি কনসিডার করো, এই তিনটা অ্যাঙ্গেলের ভিতরে একটা অ্যাঙ্গেল হচ্ছে অ্যাঙ্গেল এ, একটা অ্যাঙ্গেল বি, একটা হচ্ছে অ্যাঙ্গেল সি। নাম্বার থ্রি, ইট হ্যাজ থ্রি ভার্টিসেস। ভার্টিসেস হচ্ছে একটা প্লুরাল ফর্ম, এর সিঙ্গুলার ফর্ম হচ্ছে ভার্টেক্স। ভার্টেক্স অ্যাকচুয়ালি কোথা থেকে আসে? ভার্টেক্স তৈরি হয় যখন দুটো লাইন একটা পয়েন্টে মিট করে, তখন সেখানে একটা ভার্টেক্স পাওয়া যায়। যেমন আমরা যদি এই ট্রায়াঙ্গেলটাকে কনসিডার করি, যে এখানে যেরকম এ বি এবং বিসি যখন এই বি পয়েন্টে মিট করেছে তখন একটা ভার্টেক্স ফর্ম হয়েছে, আবার এ বি এবং এসি যখন এ পয়েন্টে মিট করেছে তখন আরেকটা ভার্টেক্স ফর্ম হয়েছে, আবার এসি এবং বিসি যখন সি পয়েন্টে মিট করেছে তখন আরেকটা ভার্টেক্স ফর্ম হয়েছে। যার কারণে আমরা বলতেছি যে ইট হ্যাজ থ্রি ভার্টিসেস। এ হচ্ছে একটা ভার্টেক্স, বি পয়েন্টটা হচ্ছে আরেকটা ভার্টেক্স, সি পয়েন্টটা হচ্ছে আমার আরেকটা ভার্টেক্স। নাম্বার ফোর বলছে the sum of the interior angles is 180 ডিগ্রি। এটা আমরা অনেকেই জানি। একটা ট্রায়াঙ্গেলের যে তিনটা ইন্টেরিয়র অ্যাঙ্গেল থাকে তাদের সামেশন হচ্ছে 180 ডিগ্রি। প্রিভিয়াস টিউটোরিয়ালে আমি আলোচনা করেছিলাম একটা পলিগনের যে ইন্টেরিয়র অ্যাঙ্গেলসগুলো রয়েছে তাদের সামেশন ঠিক কীভাবে বের করতে হয়, এবং একটা ফর্মুলা দিয়ে কিন্তু আমরা সেটা বের করেছিলাম। তোমরা চাইলে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেটা তোমরা দেখে নিতে পারো। তাহলে এই নাম্বার ফোর প্রপার্টিসটা নিয়ে যদি একটু আমরা অ্যানালাইসিস করি, আমরা যে এবিসি ট্রায়াঙ্গেলের মধ্যে তিনটা অ্যাঙ্গেল পাচ্ছি, অ্যাঙ্গেল এ, অ্যাঙ্গেল বি এবং অ্যাঙ্গেল সি, এই তিনটা অ্যাঙ্গেলকে যদি আমরা অ্যাড করি তাহলে আমরা দেখব তাদের সামেশনটা হচ্ছে 180 ডিগ্রি হবে। দ্যাট মিনস ফর এক্সাম্পল এই এবিসি একটা আমার অবটিউস অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, যেটা আমরা পরে শিখব। অ্যাঙ্গেল বি যদি আমার 120 ডিগ্রি হয়, আমি ধরে নিলাম যে অ্যাঙ্গেল বি হচ্ছে আমার 120 ডিগ্রি। যদি অ্যাঙ্গেল এ আমার 40 ডিগ্রি হয়, দ্যাট মিনস এই দুটো অ্যাড করে তো আমার অলমোস্ট চলে এসেছে 160 ডিগ্রি। আমি বলেছি যে তিনটা অ্যাঙ্গেল সামেশন 180 ডিগ্রি হবে। দ্যাট মিনস অ্যাঙ্গেল সিকে 20 ডিগ্রির বেশি হওয়া চলবে না। সো আমরা এই তিনটা অ্যাঙ্গেল অ্যাড করে পেয়ে যাচ্ছি 180 ডিগ্রি। তুমি চাইলে একটা র্যান্ডমলি একটা ট্রায়াঙ্গেল ড্র করে যে তিনটা অ্যাঙ্গেল পাবা তাদের সামেশন বের করে নিতে পারো। তুমি দেখবে যে তাদের সামেশন অবশ্যই 180 ডিগ্রি আসতেছে। যে কোনো ট্রায়াঙ্গেল তুমি ড্র করো না কেন, তাদের যে তিনটা অ্যাঙ্গেল থাকবে সেই তিনটা অ্যাঙ্গেল সামেশন অবশ্যই 180 ডিগ্রি হবে। যেমন এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল যার অ্যাঙ্গেল বি আমার 90 ডিগ্রি। তো অ্যাঙ্গেল বি যেহেতু আমার 90 ডিগ্রি, অ্যাঙ্গেল এ এবং অ্যাঙ্গেল সি এই দুটো প্লাস করে আমার 90 আসতে হবে, কারণ 90 + 90 উইল বি 180 ডিগ্রি। এরপর আমরা নাম্বার 5 নিয়ে আলোচনা করব। দ্য সাম অফ লেন্থস অফ টু সাইডস শুড বি গ্রেটার দ্যান দ্য থার্ড সাইড। এটার মিনিংটা কি? আমি নিচে দুটো ট্রায়াঙ্গেল ড্র করেছি এটা বোঝার জন্য। এই প্রথম ট্রায়াঙ্গেলে তোমরা দেখতে পাচ্ছ এখানে তিনটা সাইড আছে, একটা হচ্ছে 4 সেন্টিমিটার, একটা 4.5 সেন্টিমিটার এবং আরেকটা হচ্ছে 5 সেন্টিমিটার। সো আমার প্রপার্টিস বলছে যে আমি যদি যে কোনো দুটো সাইড অ্যাড করি থার্ড সাইড থেকে এটা বড় হবে। সো আমি যদি এই সাইড এবং এই সাইডটা যদি প্লাস করি,
সামেশন হবে 4 + 5 উইল বি 9 সেন্টিমিটার। এবং আমি জানি যে 9 সেন্টিমিটার কিন্তু এই আমার যে থার্ড সাইড 4.5, এই 4.5 থেকে 9 সেন্টিমিটার বড়। আবার আমরা যদি এই দুটো সাইড অ্যাড করি, দ্যাট উইল বি সামেশন উইল বি 8.5 সেন্টিমিটার অ্যান্ড দ্যাট ইজ গ্রেটার দ্যান দ্য 5 সেন্টিমিটার। সিমিলারলি যদি আমরা এই ট্রায়াঙ্গেলটাকে কনসিডার করি এবং আমরা যদি এই দুটো সাইডকে অ্যাড করি, 8 সেন্টিমিটারের সাথে 4 সেন্টিমিটার, দ্যাট উইল বি 12 সেন্টিমিটার অ্যান্ড 12 সেন্টিমিটার ইজ গ্রেটার দ্যান 6 সেন্টিমিটার। আবার আমরা যদি এই দুটো সাইডকে অ্যাড করি, 8 সেন্টিমিটার প্লাস 6 সেন্টিমিটার, দ্যাট উইল বি 14 সেন্টিমিটার অ্যান্ড দ্যাট ইজ গ্রেটার দ্যান দ্য 4 সেন্টিমিটার, রাইট? আবার যদি আমরা এই সাইড এবং এই সাইডটা যদি প্লাস করি, 6 + 4 উইল বি 10 সেন্টিমিটার অ্যান্ড দ্যাট ইজ গ্রেটার দ্যান দ্য 8 সেন্টিমিটার। দ্যাট মিনস তুমি যে কোনো দুটো সাইডকে অ্যাড করো না কেন, দ্যাট উইল বি গ্রেটার দ্যান দ্য থার্ড সাইড। সো আজকের টিউটোরিয়ালটা থেকে আমরা শিখলাম ট্রায়াঙ্গেলের ডেফিনেশন কী এবং ট্রায়াঙ্গেলের ইম্পর্টেন্ট প্রপার্টিসগুলো কী কী। নেক্সট টিউটোরিয়ালে আবার দেখা হবে। ধন্যবাদ সকলকে।